হ্যালো বন্ধুরা, এখন আমি রাজাচন্দ্র পরিচালিত বিভীষণ বলে একটি ওয়েব সিরিজের রিভিউ করতে চলছি, যেটা আমি জি5-এ দেখলাম। আছে টোটাল 7টা এপিসোড এবং ডিউরেশন হলো 25 থেকে 29 মিনিট। লিড রোলে আছে হলো সোহম মজুমদার, দেবচন্দ্রিমা, এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা। ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে বলাগাঁও বলে একটি জায়গা রয়েছে, সেখানে বেশ কিছু মার্ডার হয়ে যাচ্ছে এবং সেই মার্ডারগুলোর জন্য ইনভেস্টিগেশনের জন্য পুলিশের উপর দায়িত্ব পড়ছে। বলাগড় থানায় এসআই হিসেবে এখানে রয়েছে সোহম, এবং সে গিয়ে যখন এগুলো ইনভেস্টিগেট করছে, তখন সে নতুন নতুন তথ্য ইনফরমেশন জানতে পারছে যে কে এই ব্যাপারে খুনি থাকতে পারে। এবং সঙ্গে তার বউ মানে প্রেগনেন্ট, তো সেখানে তাকেও পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোই একসাথে ডিল করতে হচ্ছে। তো যে যে খুনি, সে কি আলটিমেটলি এই খুনগুলো কেন করছে এবং সে কি তার আশেপাশে রয়েছে তো, এবং বিভীষণ কেন না, আমরা জানি মানে মানে বিভীষণে কেন কথা এসছিল, তো আলটিমেটলি তাকে কীভাবে খুঁজে পাচ্ছে, আলটিমেটলি পাচ্ছেও নাকি, এবং কী তার উদ্দেশ্য, এর বেশি জানতে হলে আপনাকে জি5-এ গিয়ে 7 এপিসোডে এই সিরিজটা দেখতে হবে। দেখুন, ডিরেক্টর যখন রাজাচন্দ্র না, তো প্রথমে আগে একটা ভয় লাগে যে কি হবে বা এটার মধ্যে তো কি সেরকম জিনিস পাবো। এর প্রোমো বা ট্রেলার যা এসেছিলো আগে, সেগুলো কিন্তু ইমপ্রেসিভ ছিল। এই কাজটার মধ্যে কিন্তু কিছু জিনিস ভালো আছে, তবে পুরোপুরি কিন্তু ভালো আছে তা কিন্তু বলা যাবে না। প্রথম জিনিস কি, এই জিওগ্রাফিক্যাল লোকেশনটা খুব সুন্দরভাবে নেওয়া হয়েছে এবং তার জন্য গল্পটা বেশ ভালো রকম ফুটে উঠেছে গ্রাম বাংলায় গল্পে। এবং এই গল্পের জন্য বিশেষ করে যেরকম লোকেশনের প্রয়োজন, জঙ্গলমহল বা যেইসব জায়গাগুলো দরকার থাকে, সেরকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসছে, যার জন্য সেটা দেখতে কিন্তু একটা নতুন নতুন ফ্লেভার মনে হয়, যার জন্য সেটা দেখতেও বেশ ভালো লাগছিল। দ্বিতীয় হলো পারফরমেন্সের কথা। সোহম, এবং সোহমের একটা অদ্ভুত ধরনের কথা বলে, মানে তার কথা বলার মধ্যে কিরকম একটা মানে একটা ঝিমিয়ে থাকা বা মনে হয় একটু কোনো একটু যেন কোথাও কথা জড়িয়ে যাচ্ছে এরকমভাবে কথা বলে, কিন্তু সেই এই ভয়েস ডাবিংটা এত সুন্দরভাবে এই ক্যারেক্টারটার সাথে মিল খাইছে যে আপনার মনে হবে না এটা একটা পুলিশ অফিসার বা এরকম কেউ একটা রাফ অ্যান্ড টাফ হবে। একটা সাধারণ মানুষ যে পুলিশের চাকরি করে, সে কীরকম হতে পারে, তো সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবং তার সাথে দেবচন্দ্রিমার যে সম্পর্কটা দেখাচ্ছে এখানে, সেগুলো খুব মিষ্টি এবং দুজনকে অনস্ক্রিন বেশ ভালো লাগছিল। আমি যদি অন্যান্য কথা বলি, এখানে যে সাপোর্টিং কাস্ট যারা রয়েছে, পারফরমেন্স নিয়ে কিন্তু এখানে কোনো খামতি আছে আমি সেগুলো বলবো না। ছোটন বলে যেই ক্যারেক্টারটা প্লে করেছে, তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তার পারফরমেন্স দেখবেন ভালো লাগবে। রথিজিৎ হলে এই কাজটার মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালো বিজিএম দিয়েছে এবং কিছু কিছু জায়গা কিন্তু সেগুলো বেশ ভালো রকম এফেক্টিভ। এবং যেহেতু গল্পে একটা মোটামুটি একটা ধাঁচ রয়েছে, মানে গল্প আইডিয়া লেভেলে, তার জন্য সিরিজটা দেখতে দেখতে, হ্যাঁ কিছু জায়গায় আমার সেটা পরে বলছি, বাট ওভারঅল যদি বলি, আমি যদি রাজাচন্দ্র স্ট্যান্ডার্ড থেকে ভাবি, মানে সেই কেউ যেরকম ধরনের কাজ করে থাকে, তার থেকে কিন্তু এই কাজটা কিন্তু অনেকটা বেশি বেটার হয়েছে। ছোটো ডায়লগের জায়গা থেকে বলি, সেগুলো ঠিকঠাক লাগবে। সাপোর্টিং কাজের পারফরমেন্স যেহেতু সেই জায়গা থেকে অনেক সময় ভালো আসছিল, এবং সিনেমাটোগ্রাফির প্রশংসা অবশ্যই করা উচিত এখানে। এবং যেরকম টেকনিক্যাল দিক আমি এখানে যে এই কাজটার মধ্যে দেখতে পাচ্ছি, সেগুলো কোনো ঠিকঠাক একটা ওভারঅল কিন্তু মানে জিনিসটা দেখতে আই সুদিং লাগছিল, ভালো লাগছিল জিনিসটা দেখতে, মানে একেবারে খারাপ হয়ে যাচ্ছে সেই জিনিসটা হয়নি। তবে খারাপ মেইন জিনিসটা হয়েছে হলো এর রাইটিং প্রপারভাবে হয়নি, কারণ কিছু কিছু জিনিস এমনভাবে আসছে এবং সেগুলো এমনভাবে হাওয়া হয়ে যাচ্ছে, আপনার কিন্তু সেগুলো আরও বেশি জানতে ইচ্ছা করবে, দেখতে ইচ্ছা করবে। থ্রিলার প্রশ্নটা একটা সময় অবধি তারা লুকিয়ে রেখেছিল, বাট পুরোপুরি কিন্তু লুকিয়ে রাখেনি, অনেকটা বোঝা যাচ্ছিল প্রথম থেকেই, কিন্তু সেটা অনেকটা আগেও এসে গেছে, তারপরে জিনিসটা টেনে টেনে যাচ্ছিল, যেটা আমার মনে হয় শেষে গিয়ে রিভিল হলে অনেক বেশি ভালো হতো। এই ব্রুটালিটির যে জিনিসগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুবই লিমিটের মতো, যেটা আগে দেখে মনে হচ্ছিল ট্রেলার দেখে যে এর মধ্যে অনেক কিছু আছে, বাট সেই জিনিসগুলো কিন্তু নেই গল্পের মধ্যে। তো সেই জায়গাটা আমার একটু হতাশই হয়েছে। এবং গল্পটা মাঝখানে কিন্তু অনেক সময় মনে হচ্ছিল যে এবার বোধহয় এগোচ্ছে না, গল্পটা এগোচ্ছেই না, এক জায়গায় কোথাও না কোথাও আটকে রয়েছে, একই জিনিস বারবার ঘটছে। সেইটার জন্য এই সিরিজটা একটু লেন্দি হয়ে গেছে। প্রায় অনেকক্ষণই প্রায় লাগবে আপনার, প্রায় 2.5 ঘন্টা 2.5 3 ঘন্টা তো লাগবে এটা শেষ করতে। তো মনে হচ্ছিল হয়তো এই জায়গাগুলো হয়তো আরো টেনে ছোট, মানে অ্যাটলিস্ট আর একটু ছোট করা যেতে পারতো, বা এরকমই যখন লেন্থ রেখেছে, এখানে আরো বেশি ইনফরমেশন দিয়ে এই ইনভেস্টিগেশনটা আরো বেশি চ্যালেঞ্জিং করতে পারলে আরও সেটা দেখতে ভালো লাগবে। মেকআপের কাজ এখানে ভালো আমি বলবো,
এবং ক্লাইম্যাক্সটা বলবো একটা মোটামুটি স্যাটিসফাইং মতো একটা ক্লাইম্যাক্সটা দিতে পেরেছে। যদি ওভারঅল জিজ্ঞেস করেন কাজটা কেমন হয়েছে, আমি বলবো এটা একটা খারাপ কাজ না, আপনারা একবার দেখতে পারেন। এর থেকে ভালো কাজ ডেফিনেটলি হয়, জি5এও হয়েছে, তবে খুবই জঘন্য কাজ হচ্ছে সেটা একেবারেই বলা যাবে না। হ্যাঁ, এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল, কিন্তু সব মিলিয়ে ওভারঅল আমি বলবো এটা একটা অ্যাভারেজ কাজ হিসাবে আমার কাছে থাকবে। আমি এটাকে 3 স্টার দেবো আউট অফ 5, বলবো জি5-এ যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবং এই গল্পটা কিন্তু এখানেই শেষ করে দেওয়া আছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ বিভীষণ বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।